সেই আন্দোলনের মূল ভিত্তি ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা বিনোদন। আজকে 2026 সালে এসে দাঁড়িয়েও ঠিক একই দাবিতে আমাদের আন্দোলন করতে হচ্ছে, আমাদের কথা বলতে হচ্ছে, আমাদের রাস্তায় নানান বিষয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আজকে আমি বেসরকারি জুট মিলের কথা বলবো। মাত্র 260 টাকা, 280 টাকা বেতনে চাকরি করানো হয়। 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত শ্রমিকদের খাটানো হয়। বন্ধুগণ, 1886 সালে যে দাবিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছিলেন, আজকেও সেই দাবি জানাতে এজন্যই শ্রমিকরা বাধ্য হচ্ছেন। প্রিয় বন্ধুগণ, গত 5 থেকে 7 বছর ধরে পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু এবং শ্রমিকদের পক্ষের দাবিতে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সহ খালিশপুর, আটটা শিল্প অঞ্চল এবং রাজঘাটের শ্রমিকরা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। দাবি কি? দাবি হলো রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করতে হবে এবং শ্রমিকদের যত রকমের পাওনা আছে সেগুলো পরিশোধ করতে হবে। কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের পতন হয়েছে, ইন্টারিম এসেছে, এখন আবার বিএনপি সরকার ক্ষমতায়, কিন্তু শ্রমিকদের যে প্রাণের দাবি সেই দাবির বিষয়ে তারা ইতিবাচক কোনো ভূমিকা নিচ্ছে না। বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শ্রমিকরা দিনের পর দিন দাবি জানিয়ে শুধু ক্ষান্ত থাকবে না। শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা দুর্বার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে এবং এই দাবি অত্যন্ত ন্যায্য দাবি। আজকে পরিস্থিতি দেখেন, দৌলতপুর জুট মিল একটা বেসরকারি কোম্পানিকে ইজারা দিয়েছে, খালিশপুর জুট মিল একটি বেসরকারি কোম্পানিকে ইজারা দিয়েছে। ওদিকে রাজঘাটে যে জুট মিল এবং কার্পেটিং জুট মিল, সেই মিলগুলো বেসরকারি মালিকানার হাতে ছেড়ে দিয়েছে। এই সব মিলের পরিস্থিতি কি? আজকে আপনারা বলেন সরকার মিল চালাইতে পারবে না। সরকার যদি মিলই চালাইতে না পারে তাহলে সরকার ক্ষমতায় থাকে কি জন্য? একটা মিল চালানোর যাদের ক্ষমতা নাই তারা আবার ক্ষমতা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে? আজকে এই যে বেসরকারি জুট মিল অর্থাৎ যেগুলো ব্যক্তি মালিকানায় লিজ দেওয়া হয়েছে সেগুলোর পরিস্থিতি দেখেন। আজকে সবকিছু গোটগাট করে এইখানে দৌলতপুর জুট মিলে যারা লিজ দিয়েছে সেই ফরচুন গ্রুপ, তারা সবকিছু গোটগাট করে এখান থেকে চলে গেছে। রেডিয়েন্ট গ্রুপ তাদের মিল ওখানে বন্ধ রেখে চলে গেছে।